চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গত 7 দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 4 জনের, আর আক্রান্ত হয়েছেন 122 জন। আর চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা অন্তত 500। নানা শারীরিক জটিলতা নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন শতাধিক রোগী। এতে উদ্বেগ বাড়ছে নগরবাসীর। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পরীক্ষা সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে চিকুনগুনিয়ার পরীক্ষার খরচ বেশি হওয়ায় অনেকেই পরীক্ষা করতে অনীহা প্রকাশ করছেন। এতে আক্রান্তের সঠিক হিসাব মিলছে না। রাজীব বড়ুয়ার প্রতিবেদন। চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা থামছে না। গত জুলাই মাসে 430 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন 7 জন, যা এবছরের মধ্যে সবচেয়ে বেশি। আর আগস্টের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 122 জন, মারা গেছেন 4 জন। অন্যদিকে এই কদিনে চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন 495 জন। বর্তমানে শারীরিক নানা জটিলতা নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক রোগী। শুক্রবারের আসর নামাজের পর থেকে হঠাৎ করে আমার গাত খেঁচুনি আসি, ঠান্ডা গাত কাঁপতে কাঁপতে এরকম পুরো শরীর ব্যথা হয়ে গেছিল, গয়ে জ্বর। পরশুদিন যখন ইবনিসিয়াতে টেস্ট করেছি ঢাকায়, তখন আমার ডেঙ্গু পজিটিভ ধরা হয়েছে। তখন আমি চলে আসার পরে বাসা থেকে আসি, এখানে ভর্তি হয়েছি আর কি। পরীক্ষাগুলো দেওয়ার পরে এখন আপাতত রোগীর অবস্থা ভালো আছে, রিপোর্টগুলো স্যারদেরকে দেখাইছি, এখন ওষুধ চলতেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলে পরিস্থিতি অনেক জটিল হয়ে মৃত্যু ঝুঁকি তৈরি হবে। কোনো রকম ব্যথানাশক ওষুধ বা স্প্রিন খাওয়া যাবে না, কারণ এই রোগীর যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার একটা রক্তপাতের আশঙ্কা থাকে, রক্তের অনুচক্রিকা এবং রক্তের অন্যান্য উপাদান কমে যাওয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে আমরা বলবো যে প্রথম 3 থেকে 5 দিন আপনারা শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গুতে মৃত্যু বেড়ে যাওয়ার বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। এই বিষয়ে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি। বাসায় বসে থাকে জ্বর নিয়ে ইনভেস্টিগেশন পর্যন্ত করে না। যখন ইনভেস্টিগেশন করেন তখন দেখা যাচ্ছে তাদের প্লাটলেট কাউন্ট কিন্তু অনেক কমে গেছে। এই অবস্থায় যখন আসে তখন কিন্তু তার বিভিন্ন রকম ডেঙ্গু শক সিনড্রোম, যেটা তার নিউমোনিয়া হয়ে যাচ্ছে, তার পেটে পানি এসে যাচ্ছে। এদিকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার পরীক্ষা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চিকুনগুনিয়ার পরীক্ষার খরচ বেশি হওয়ায় অনেকেই পরীক্ষা করতে অনীহা প্রকাশ করছেন। মূল্যহার যথেষ্টই 4,500 টাকা, সেটাও আমি মনে করি সাধারণ মানুষের নাগালের অনেকটাই বাইরে, এবং পরীক্ষা কম করার কারণেও হয়তো আমরা সংক্রমণের সঠিক তথ্যটা হয়তো সামনাসামনি পাচ্ছি না। আর সিটি মেয়র জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়াতে কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিদিন বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম চলছে। আগামী 4 মাসের মধ্যে আমাদের সবচেয়ে যেটা বায়োলজিক্যাল লার্ভিসাইড BTI সেটা প্রয়োগ করা হবে, এবং এটা আমরা একদম শিকাগো শহরের সেখান থেকে যে রিচার্জ প্রোডাক্ট সেটা আমরা এখন সেটা কিনেছি। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার এমন ভয়াবহ পরিস্থিতিতে প্রয়োজন দ্রুত সমন্বিত পদক্ষেপ, না হলে মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে, শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, এখন পর্যন্ত হাসপাতালে কতজন ভর্তি আছেন? এদের মধ্যে আশঙ্কাজনক কেউ আছেন কিনা, এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছেন? কাজরি, শুভ সকাল। চট্টগ্রামে এখন আসলে 4 ধরনের জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষজন, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফ্লু এবং জিকা ভাইরাস। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে চিকুনগুনিয়ায়, এবং গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 26 জন এবং চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছে তার কয়েক গুণ বেশি 73 জন। এবং সব মিলিয়ে পর্যন্ত চট্টগ্রামে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1500 ছাড়িয়ে গেছে, এবং চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা 1500 ছাড়িয়েছে। ডেঙ্গুর আক্রান্তের যে সংখ্যা সেটি প্রায় 1000-এর মতো। অর্থাৎ প্রতিদিনই কিন্তু ডেঙ্গু বাড়ছে এবং চিকুনগুনিয়ার রোগী আসলে বাড়ছে হাসপাতালে। এখন বিভিন্ন হাসপাতালে প্রায় 100-র মতো রোগী আসলে ভর্তি আছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি আছে প্রায় 28 জনের মতো, এবং সেখানকার পরিচালক বলেছেন যারা বর্তমানে ভর্তি আছেন তারা কিছুটা সংখ্যামুক্ত, তারা মোটামুটি ভালো আছেন, এবং তাদের যে ফ্যাসিলিটি, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা একটা ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে, এবং তার পাশাপাশি তাদের জন্য ICU বেডেরও ব্যবস্থা রাখা আছে। যাদের পরিস্থিতি খুব জটিল হয়ে যায় তাদেরকে ICU সেবা যেন দিতে পারে সেই জন্য ICU সেবা রয়েছে, এবং অন্যান্য হাসপাতালেও কিন্তু আসলে ব্যবস্থাগুলো আছে। তো তারপর আমরা দেখি যে এখানে যারা চিকুনগুনিয়া এবং ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অনেকে আসলে দেরি করে হাসপাতালে আসছেন।
আপনি জানেন যে গত জুলাই মাসে কিন্তু চট্টগ্রামে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, প্রায় 430 জনের মতো। এবং জুলাই থেকে আগস্ট এই পর্যন্ত প্রায় গত 1 মাসের মধ্যে মারা গেছেন 11 জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 13 জন, তার মধ্যে জুলাই থেকে আগস্ট এই 1 মাসের মধ্যে মারা গেছেন প্রায় 11 জন। ফলে সব মিলিয়ে এই মাসটাতে আসলে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাটা বাড়ছে। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যেহেতু এখন আসলে আগাম বর্ষা শুরু হয়েছে এবং থেমে থেমে বর্ষা শুরু হয়েছে, এই কারণে আসলে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেটি আসলে বাড়ছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই সময়ে কিন্তু তারা দিনে এবং সন্ধ্যার সময় তারা 2 বেলায় কিন্তু ওষুধ ছিটাচ্ছেন, যদিও যে বৃষ্টির কারণে আসলে তারা প্রতিদিন ওষুধ ছিটাতে পারছেন না। তারা বলছেন যে তারা সকালবেলা লার্ভিসাইড ছিটাবেন এবং বিকেলের দিকে তারা চিকুনগুনিয়া তারা ফগিং করবেন। তো সব মিলিয়ে আসলে এখানে চট্টগ্রামে যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া বাড়ছে, এই জন্য প্রশাসনের পাশাপাশি আসলে জনসচেতনতাও দরকার। কারণ আপনি জানেন যে জনসচেতনতা না থাকলে পরে এই যে অল্প পানিতে যে ডেঙ্গু হয়ে যায়, এডিস মশার লার্ভা জমে, সেই অল্প পানিগুলো যদি বিভিন্ন বাসাবাড়িতে ফুলের টব বা ছাদের মধ্যে বা বিভিন্ন জায়গায় যে জমে যায়, সেই জিনিসগুলো আসলে নাগরিকদের একটা কিছু উদ্যোগ থাকে। ফলে বিশেষজ্ঞরা বলছেন যে একদিকে প্রশাসনের উদ্যোগ নিতে হবে, পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে হবে। এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিন্তু আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া আসলে প্রতিরোধ করা যাবে। না হলে কিন্তু সামনের পরিস্থিতি আসলে আরো ভয়াবহ হবে, এমনটা আসলে মনে করছেন যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন তারা। তার মানে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন, যেমনটি আপনি বলছেন। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া।